ওরা তো আমাদের অতীত সম্বন্ধেও কিচ্ছু জানে না রাজ। তার কারণ ইন্দ্রাণী, সেই অতীতটা আমরা আমাদের দুই ছেলেকে জানতে দিইনি। আমি না রাজ বুঝতেই পারছি না যে দাদার সঙ্গে ঈশান আর আয়ুষের দেখা হয়েছে বলে আমি আনন্দ পাবো, নাকি এখনো দাদা আমাকে ঘেন্না করে ভেবে আমার মন খারাপ হবে, কষ্ট হবে, বুঝতে পারছি না। কিন্তু দাদা যে আমাকে ঘেন্না করে তার জন্য তো আমিই দায়ী, বলো। মানে আমি তো ছেড়ে এসেছিলাম সবটা। আচ্ছা রাজ, এমন তো নয় যে দাদা জানতে পেরে গেছে ঈশান আর আয়ুষ আমাদের ছেলে, আর ওই জন্য গ্রাম থেকে গাড় ধাক্কা দিয়ে ওদের বের করে দিয়েছে, এমনটা নয় তো? আজ থেকে 20 বছর আগে যে কারণে গ্রাম ছেড়েছিলাম, সেইটাও যদি ঈশান আর আয়ুষ জানতে পারে রাজ, তাহলে ওরাও আমাকে ঘেন্না করবে না তো? ইন্দ্রাণী, এসব তুমি কি বলছো? রাজ, আমি তো নিজেই সেদিন সব ছেড়ে এসেছিলাম রাজ। আমি তো দাদাকে কষ্ট দিয়েছিলাম, ভুলটা তো আমারই ছিল। আর আজ যদি আমার ছেলেরা সেই সব কথা জানতে পারে, তাহলে তো ওদের কাছে, মানে ওদের কাছেও তো বিষয়গুলো ভুল মনে হতে পারে। কিন্তু ওদের কাছে ওদের মা কখনো ভুল হতে পারে না রাজ। আমার দুই ছেলের এত বছরের বিশ্বাস ভরসা সব ভেঙে চুরমার হয়ে যাবে না তো রাজ? কি করবো বুঝতে পারছি না, কি করে বোঝাবো বলো তো ওদের? শান্ত হও। ওদের বোঝালে ওরা নিশ্চয়ই বুঝবে যে কেন আজ থেকে 20 বছর আগে আমরা এই গ্রাম থেকে চলে এসেছিলাম। কালের চক্র সম্পূর্ণ হচ্ছে রাজ। 20 বছর আগে যে গ্রাম আমরা স্বেচ্ছায় ছেড়ে চলে এসেছিলাম, আজ সেই গ্রাম থেকে আমাদের ছেলেদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। আমার পাপের শাস্তি ভোগ করছে রাজ ওরা, আমার পাপের শাস্তি ভোগ করছে, আমার কর্মফল ওরা ভোগ করছে রাজ।